আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা মূলার তরকারি রান্না করব, মূলা দিয়ে আর জিয়েল মাছ দিয়ে, আর ডিম ভাজি করবো আলু দিয়ে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূলো কাটছি, মাছ ভিজিয়ে রাখেছি, জিয়াল মাছ ভাতে ভিজিয়ে ভালো করে। মূলো আর এই যে আলু দিছি। আজ খাওয়া হয়নি মূলোর নতুন তরকারি, দেখা যাক কেমন লাগে। মূল আমরা খাইনি, এই প্রথম খাওয়া হচ্ছে। কোনোদিন আমরা রান্না করে খাওয়াবে কেমন লাগে। আপনারা যে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করেন। নতুন আপডেট ভিডিও দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, লাইক দিয়ে দিতে যেন ভুলেন না। ভুল হলে ক্ষমা করে দিন। নদীর আম্মু তরকারি তুলে দেবে, কড়াই আকার পাত দিল। জিয়েল মাছটা ভিজে নেবো একটু হালকা করে, তেল দিয়ে দিলাম। হলুদ দিলাম, মাখায় নিলাম লবণ হলুদ দিয়ে। এবার তেল গরম হয়ে গেলে অনেক বড় জেল তো পেতে গেলে ওই লাউ ছিল না, আরো শেষ হয়ে গেছে। আবার জেল মাছটা লাউটা খাতে হবে। মাছ কড়াইয়ের ভিতর দিয়ে দিল। নদী এই মাছটা খাই না কেন? কত বড় জেল খায় ভালো আছে। মশলা পেটে নিয়ে আসি, তরকারি দিয়ে দেবো। শস্য, জিরে, ঝাল, পেঁয়াজ, রসুন সব পেটে নিয়ে আসি। হলুদ দিয়ে দিলাম। নদী যে স্কুলে চলে যাচ্ছে, ওই যে ঋষি পাথর মুচিয়ার পাথর লবণ দিয়ে দিলাম। সেই গোলগুটি আছে না সেটা এখনো যাই কি খাবার টিফিনে আসা লাগবে। কথা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি জানি আসেন পালে আমু তা যাওয়া লাগবে না টিফিনে। ডিম ভাজিতে নিয়ে যাবা না? হ্যাঁ না খাবা না নে ভাত? ভাত নিয়ে যাবে প্রতিদিন টিফিনে। মিষ্টি আছে না ঠান্ডার ওষুধ বড়ি, ওটা না বড়ি কিনে না আসে। ভাজা হয়ে গেল। মাছ দেখে ভালো লাগে, মাছ ভাজলে হালকা করে ভেজে নিলাম।
নামিয়ে দিল। তেল গরম হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম, তবে একসাথে রাখলাম। মশলাটা কষিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেছে, অল্প একটু পানি দেবো, দিয়ে ভালো করে কষাবো। খুব ধুমো হয়। আলু কি করবো, করবা? ডিমের ভিতরে দেওয়ার জন্য ছোটো ছোটো দুটো আলু নিয়েছি, এই চিকনটাই করবো। আলু দিলে ডিম ভাজিটা খুব মস্ত হয়েছে এখন। ঘরে দেখা যাচ্ছে একটা ডিম আছে, একটা ডিমে তার ভাত খাওয়া হবে না। দেখা যাচ্ছে একটা আলু দিলে বেশি হয়, আর খেতেও ভালো লাগে। দেখা যাচ্ছে যে 2-3 জন লোক আছে, ডিম আছে একটা, তাই না? হ্যাঁ, আবার যারা যারা বেচেলার মেসে থাকে, দেখা যাচ্ছে তারা তো দেখা যাচ্ছে তরকারি রান্না করার সময় পায় না। একটা ডিম ভাজি করবো, তো ডিম ভাজি করতে গেলেও একটা ডিমই তো ভাত খাওয়া হবে। একটু আলু দিলে একটু বেশিও হয়, আবার খেতেও ভালো লাগে। ঠিক ঠিক কথা বলে। তোমার মাথায় বুদ্ধি আছে। এইভাবে ডিম ভাজি করলে, এভাবে ডিম ভাজি আমার ছেলে আমার খুব পছন্দ। এমনি ঝাল পেঁয়াজ কেটে ডিম ভাজি করলে বলে যে আলু দিতে পারো না। এটা আমার খুব পছন্দ, মচ মচ করে খেতে খুব সুন্দর লাগে। আর চিকনটায় করলে তোমার আলু আর ডিম একসাথে মিক্স হয়ে যায়, তাই না? এভাবে ভাত দিয়েও খাওয়া যায়, আবার যদি মনে করো যে বিকেলে নাস্তায় এমনি খাবো, আলু দিয়ে ডিম দিয়ে ভেজে শুধুও খাওয়া যাবে, নাস্তা হয়ে যাবে। এটা চপ জাতীয় জিনিস, তাই তো? চপ মতো হয়ে যাবে, ডিম দিয়ে আলু দিয়ে একসাথে ভাজি করলে চপের মতো। এই যে হয়ে গেছে। আমি দুটো ডিম নিয়েছি আর দুটো আলু নিয়েছি। ডিম বুঝে নেবে, আলু কত যেভাবে আলু নেবে সেভাবে ডিম নেবে। ঝাল পেস্টটা যেটা দিচ্ছি ওখানে আলুটা ধুয়ে নেবো। তরকারি ধীরে ধীরে ধুয়ে নেবো।
এই তরকারি কষানো হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দেবো। মূলত দেখতে ভালোই দেখা যাচ্ছে। তেমন আমি কাঁচা খালাম না, একটু ভালো না এই যে খাই ঝাল না। মূলটাও এক মুরব্বীর কাছ থেকে নিলাম, বুঝেছি আমি বসে করে। ঝোলটা বলো ফুটে গেলে মাছ দিয়ে দেবো। ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে অল্প একটু চালাবো, তারপর নামিয়ে দেবো। হয়ে গেছে তরকারি। তরকারি হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে তরকারিটা। তাজা জিয়েল না দেখেছো, মাছ তাজা মাছের একটা স্বাদই আলাদা। ওটা পুড়ে গেল। কি দেবা? ডিমটা ভেজে নেবো। এই যে আলু, ঝাল দিয়ে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম একটু, কড়াই গরম হয়ে তেল দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে মাখাবো। মাখাইয়ে আলুটা নরম করতে হবে, একসাথে মিক্সড করে নিতে হবে এরকমভাবে। সুন্দর করে মাখাই নিতে হবে। এর আগেও একদিন দেখাচ্ছি, এটা সেদিন মানে বটি দিয়ে কেটে নিলাম, মানে মোটা মোটা হয়ে গেছে। আর এটাতে পুড়িয়ে নিলে এগুলো নিয়ে যায়। বেশি ভাঙবো, ওয়ালে মারো, ভাঙা জিনিস পাচ্ছ না, মাথায় মারো, মাথায় মতো ডিম ভাঙা। মাথাটা নিচে করো, মাথায় মেরে দিই। ডিম কেটে দিয়ে দিলে মানে এক তেলে এক খরচেই হয়ে যাবে নাকি? ডিম ভাজা হবে, আলু ভাজা হবে, তেল বেশি গরম হয়ে গেছে। মাঝখানে জিনিসটাও বেশি হবে। এই সেদিনকে কিন্তু এই খন্ডলে কড়াইতে দিয়ে কিন্তু ভালো হইল না তো। দুইবার দিবা। হ্যাঁ, দুইবার দিলে হবে। বলে তোটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। ভালো লাগবে। ঠিক আছে, দুইবার দেবো আমি। একবার দিলে বেশি হয়, উল্টানো যাবে না।
এই যে হয়ে গেছে না জানি ঠিক আছে। আলু আছে না বুঝা আছে না। ওদের ফিরে দিলি আলুটা হয়ে যাবে। এটা তো বিকালের জন্য তো নাস্তা তো খুব ভালো হয়। নাস্তা পানি বানালে একটু আলু একটু বেশি করে দেবে। বাহ, যদি এটা মাছ মাছ করে না, এটা নাস্তা আমি শুধু খালেও মজা হয়। এটা তো কোনো মেয়ে খায়। ও তাহলে আমাকে বিকালে নাস্তার সাথে বাদাম মাঝে মাঝে ওটা মেয়ের। না কেটে রাখলাম আর একটু তেল দিয়ে দেবো আর একটা আছে। দিয়ে আমরা ছাদের পাত্রে বিদায় নেবো ইনশাল্লাহ। আবার খাওয়া দাওয়া হবে নাকি, যে নিচে যে সেই খাবার হবে না আজকে। খাবারগুলো সব ভালোই হয়েছে ইনশাল্লাহ। ওই যে আমাদের ডিম ভাজি হয়ে গেছে, তোমরা নিচে চলে যাবো, তারপরে খাওয়া দাওয়া। আপনারা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকুন, ভিডিও একটু দেখুন না। নদীর আম্মাগন খেয়ে আপনাদের জানাবে কেমন হয়েছে। কেমন হয়েছে নদীমা? ভালো হয়েছে। খুব অসাধারণ। এভাবে ডিম ভাজলে তো খুব ভালোই লাগে। তো যারা খাবে তারাই বলবে। আপনারাও এভাবে ডিম ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দিয়ে আলু দেওয়া কি কিছু বোঝা যাচ্ছে না। আমি তরকারি দিয়ে খাবো। কেমন হয়েছে তরকারি? নতুন তরকারি তো খাইনি আজ, খুব ভালো লাগে। আর জিয়ের মাছ দিয়ে রান্না, জিয়ের মাছ দিয়ে রান্না তো স্বাদ হয়। আমাদের ভিডিওটি আজ এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।